والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام العادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله اجتمع عليه وتفرقا عليه ورجل امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق أخفى حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد نے آکر کفر کو مٹھایا کفر کو مٹھا کر صداقت بتایا بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। চর শিবপুর দক্ষিণ পাড়া রওশন হাজী বাড়ি সকল কবরবাসীর উদ্যোগে আজকের মাহফিলের ইন্তেজাম। সর্বপ্রথম আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত ভালোবেসে জান্নাতের বাগান মাহফিলের প্যান্ডেলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সামনে আসতেছে রমজান মাস। রমজান মাস আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিছু তাকওয়া হাসিল করার জন্য আল্লাহ তাআলা সতর্ক করেছেন। আল্লাহ তাআলা তাকওয়া মানে আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে পয়দা করা। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে রোজা দান করতেছেন, এই রোজার মাধ্যমে যাতে তাকওয়া অর্জন হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, হে ঈমানদার বান্দা বান্দীগণ, ভালো করে শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে সামনে রমজান মাস আসতেছে, এই রমজান কেন দান করলাম? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, শুধু তোমাদের উপর আমি আল্লাহ তাআলা রমজানের রোজাকে ফরজ করেছি, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, তোমাদের পূর্ববর্তী যারা ছিল আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর রমজানের মতন এরকম ভাবে রোজাগুলোকে ফরজ করে দিয়েছিলাম। কিন্তু আখিরি জামানার পয়গম্বরের উম্মত, ভালো করে শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর কিন্তু রমজানের এক মাস রমজানের রোজাকে আমি আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছি। কেন দিয়েছি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, হে গোলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দেওয়ার কারণ হলো যাতে তোমরা তাকওয়াবান হয়ে যাইতে পারো, অন্তরটাকে পরিষ্কার করে আমার ভয় অন্তরের মধ্যে পয়দা করতে পারো। তোমাদের পূর্ববর্তী যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাদের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই তাকওয়া দান করেছিলাম, সেই তাকওয়া যাতে তোমাদের ভিতরে অর্জন হয়ে যায়। তাকওয়া অর্জন হলে কি হবে রে বান্দা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের মধ্যে বলেন,
ইন্নাল্লাযীনা ইত্তাকাউ إذا مسهم طائف من الشيطان تذكروا فإذا هم مبصرون الله رب العالمين বলেন ইন্নাল্লাযীনা ইত্তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান تذكروا فإذا هم مبصرون যেই বান্দা বান্দির দিলের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় চলে আসবে, ওই বান্দার সামনে যখন গুনাহের কাজ যখন বেশি উঠবে, ওই বান্দা সাথে সাথে আল্লাহ তাআলাকে স্মরণ করবে। স্মরণ করার সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দিলের মধ্যে আমার ভয় তাকওয়া ঢেলে দিব। তাকওয়া ঢেলে দেওয়ার সাথে সাথে ওই বান্দা গুনাহের কাছ থেকে বেঁচে যাবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাকওয়া যদি অর্জন হয়ে যায় লাভ কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মতের দল, তোমরা তোমাদের অন্তরের মধ্যে তাকওয়া অর্জন করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, যে ব্যক্তির অন্তরের মধ্যে তাকওয়া অর্জন হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে দুইটা জান্নাতের মালিক বানায় দিব। সুবহানাল্লাহ। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, রে গোলাম, যেই সমস্ত বান্দা বান্দির অন্তরের মধ্যে আমি আল্লাহ তাআলার ভয় প্রবেশ করে ফেলবে, যেই সমস্ত বান্দা বান্দি আমি আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে পয়দা হয়ে যাবে, আমি আল্লাহ তাআলার ভয়ের কারণে নিজেকে গুনাহের কাছ থেকে বাঁচায় রাখতে পারবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দিদেরকে দুইটা জান্নাতের মালিক বানায় দিব। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আল্লাহর পয়গম্বরের মসজিদে নববীর মধ্যে এক যুবক সেখানে গিয়ে নামাজ আদায় করত। প্রতিদিন গিয়ে যখন নামাজ আদায় করত, একটা সুন্দরী রমণী, একটা সুন্দরী মহিলা তাকে প্রতিদিন তাকে ডিস্টার্ব করত, তাকে বিভিন্নভাবে তাকে প্রস্তাব প্রদান করা হইতো। ওই যুবক ডাক দেয়া বলতেছেন, না, আমি এই অবৈধ কাজের মধ্যে আমি লিপ্ত হতে পারি না, কারণ আমার অন্তরের মধ্যে মহান আল্লাহ তাআলার ভয় সৃষ্টি হয়ে যায়। এবার যখন সুন্দরী রমণী এরকম ভাবে বছরের পর বছর যখন তার কাছে যখন প্রস্তাব দিতেছি, যুবকটাকে একবার বলতেছি, চলো আমার বাড়ির মধ্যে তোমাকে দাওয়াত করলাম, আমার বাড়ির মধ্যে তুমি দাওয়াত খেয়ে চলে আসবার যুবক। এই বলিয়া যখন যুবককে ঘরের ভিতরে নিয়ে যাওয়া হয়, যুবককে যখন ঘরের ভিতরে নিয়ে যাওয়া হয়, ঘরের চতুর্দিক দিয়ে দরজা জানালা সবকিছু বন্ধ করে দিল। সবকিছু বন্ধ করে দেওয়ার পর এবার যুবককে যখন প্রস্তাব প্রদান করা হয়েছে, যুবক এবার যখন তার ভিতরের মধ্যে তার দিলের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যায়, যুবকটা এবার অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যায়। এইবার ওই সুন্দরী রমণী যুবতী মেয়েটা এবার ভয় তার অন্তরের মধ্যে চলে আসছে, আরে এই মুহূর্তে যদি পুলিশ চলে আসে হয়তোবা আমাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হবে। এই ভয়ে যখন মহিলা যখন এখান থেকে চলে যায়, যুবকের যখন হুঁশ ফিরে চলে আসে, যুবক যখন বাড়ির দিকে রওনা হওয়ার পর বাড়ির সামনে গিয়ে আবার যখন জ্ঞান হারায়া যখন পড়ে যায়, এই যুবক এরকম অবস্থার মধ্যে যুবকের বাবা যুবককে যখন খুঁজতেছে, যুবককে এবার পাইতেছে না। হঠাৎ করে যুবকের বাবা চিন্তা করলো, মনে হয় মসজিদে নববীর মধ্যে নামাজ পড়তে গেছে, এখনো আসে নাই, আমি দেখি একটু বাহির হইয়া আমি যুবককে আমি পাই কিনা, আমার সন্তানকে। যুবকের বাবা যখন ঘর থেকে বাইর হওয়ার জন্য বের হলো, এবার যুবকের বাবা বাহির হওয়ার পর বাহির থেকে দেখতেছি তার সন্তানটা মাটির মধ্যে পড়ে আছে।
তার সন্তানটার যখন হুঁশ ফিরে আসলো, হুঁশ ফিরে আসার পর এবার যুবকের বাবা ডাক দিয়ে বলতেছেন, বাবা তোমার এই অবস্থা কেন হলো? এই কথা বলার পর যুবক ডাক দিয়ে বলতেছেন, বাবা মনে হয় আমি দুনিয়ার মধ্যে আর বাঁচবো না, দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতে পারি। আরে বাবা আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, তোমার কাছে কিছু আরজি পেশ করতেছি, ওসিয়ত করতেছি। খলিফাতুল মুসলিমিন হয়তোবা আমার খোঁজ করবে, কিন্তু রাতের বেলা যদি আমি মারা যাই, খলিফাতুল মুসলিমিন অন্ধকার দিন যখন আসবে, হয়তোবা ইহুদি খ্রিস্টানরা আক্রমণ করতে পারে। এই আক্রমণ থেকে বাঁচার জন্য খলিফাতুল মুসলিমিনকে আপনি খবর দিয়েন না, আপনি রাতারাতি আমাকে কাফন দাফন শেষ করে দাফন করে দিয়েন। যুবকের কথার পর যুবক যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, যুবকের বাবা তার ওসিয়ত নামাগুলো পূরণ করতে শুরু করে দেয়। রাতের বেলা যখন অন্ধকারে রাতের বেলা কাফন দাফনের ব্যবস্থা করে ফেলল, তাকে যখন কবরস্থ করা হয়েছে, সকালবেলা খলিফাতুল মুসলিমিন তার খোঁজ খবর নেওয়ার জন্য সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করেন, হে আমার সাহাবায়ে কেরামের দল, আমার যেই যুবকটা আমার মসজিদের মধ্যে আইসা সর্ব অবস্থায় নামাজ আদায় করত, আজকে সেই যুবকটা কোথায়? তাকে তো দেখতেছি না। চলো এবার তার বাড়ির মধ্যে যাই, তার এবার খোঁজ খবর নেই, তার কি হাল অবস্থা। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে যখন রওনা হয়, তার বাড়ির মধ্যে তার বাবাকে গিয়ে জিজ্ঞাসা করে, বাবা আপনার সন্তানের কি কোনো অসুখ হয়েছে কিনা? আপনার সন্তান কেন মসজিদে যায় নাই? যুবকের বাবা ডাক দিয়ে বলতেছেন, ও খলিফাতুল মুসলিমিন ওমর, আমার সন্তান মসজিদে যায় নাই। এর কারণ হলো গত রাত্রে এমন এমন অবস্থার মধ্যে আমার সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এই জন্য যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এর কিছু আগ মুহূর্তে আমাকে কিছু ওসিয়ত করেছিলেন, যাতে করে তাকে রাতের বেলায় কাফন দাফন শেষ করে দাফন করে দেওয়া হয়। এই জন্য আপনাকে খবর দিতে পারি না গো খলিফাতুল মুসলিমিন। এই কথা বলার সাথে সাথে খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলেন, বৃদ্ধ বাবাজি আপনার সন্তানকে এবার কোথায় দাফন করেছেন বলেন, সেখানের মধ্যে আমাদেরকে নিয়ে যান, সেখানের মধ্যে গিয়ে এই যুবকের কবরটাকে আমরা জিয়ারত করে আসব। খলিফাতুল মুসলিমিন কবর জিয়ারত করার জন্য যখন রওনা হয়, এবার খলিফাতুল মুসলিমিন কবরের মধ্যে গিয়ে যখন কিছু সূরা তেলাওয়াত করলেন, সূরা তেলাওয়াত করিয়া এবার তার জন্য এবার তাকে লক্ষ্য করিয়া তাকে তার সাথে কথা বলার জন্য চেষ্টা করতেছে, তাকে প্রশ্ন করতেছে, হে যুবক, আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনের মধ্যে বলে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে তোমাদের কি যেই সমস্ত যুবকের অন্তরের মধ্যে ভয় তাকওয়া হাসিল হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা জান্নাতের মালিক বানায় দিবে। তাহলে তোমার সাথে আল্লাহ রাব্বুল আলামিন কি আচরণ করেছে? কবর থেকে এবার যুবক ডাক দিয়ে বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াদা করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা অনুযায়ী আমাকে আল্লাহ তাআলা দুইটা জান্নাতের মালিক বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। হकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुयम के अज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदा बाश। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে হাসিল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজান দান করেছেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাঁদতেছে, যখন চিৎকার করতেছে, কাঁদতেছে, ফুফায়া ফুফায়া কাঁদতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এরকম ভাবে কেন কাঁদতেছেন? মনে হয় আপনাকে আমি কষ্ট দিয়েছি এই জন্য কাঁদতেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তো মাও নাই, আপনার তো বাবাও নাই, আপনার তো দুনিয়ার মধ্যে কেউ নাই, কেউ নাই, আপনি এরকম ভাবে ফুফায় ফুফায় কেন কাঁদতেছেন? মনে হয় মা বাবার কথা মনে হয় স্মরণ হয়ে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলেন, রে রে আয়েশা সিদ্দিকা, আমি কেন কাঁদতেছি জানো নি? কি তিনটা কারণের জন্য কাঁদতেছি। এক নাম্বার কারণ হলো, আমি দুনিয়ার মধ্যে আসার পর আমার বাবার চেহারাটাও আমি দুনিয়ার মধ্যে দেখতে পাই নাই। 6 বছর বয়সে আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। 8 বছর বয়সে আমার দাদা ও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এমত অবস্থায় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া আমার আপন বলতে আর কেউ ছিল না। খাদিজাতুল কুবরা কত কষ্ট করেছে জানো? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি যখন ধ্যানে মগ্ন থাকতাম তখন ওই উঁচু পাহাড়ের মধ্যে একা একা এরকম উঁচু পাহাড়ের মধ্যে নিজে কষ্ট করে খাবার নিয়ে যাইতো আর আমাকে সান্ত্বনা দিত, মুহাম্মদ আপনি কিন্তু কান্না করিবেন না, কারণ আপনার মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আপনার বাবাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আপনি যখন আপনার উম্মতের জন্য দাওয়াত নিয়ে গেলেন, দাওয়াত নিয়ে যাওয়ার পর লোকজন আপনাকে কম মারধর করেন নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে আয়েশা, আমি যখন মক্কার মধ্যে কারো কাছে গিয়ে যখন কথা বলতে পারি না, যেখানে যাই সেখানে আমাকে তিরস্কার করে, এমন সময় আমি চিন্তা করলাম তায়েফে আমার নানার বাড়ি, মনে হয় তায়েফের মানুষ মনে হয় আমার কথাগুলো শ্রবণ করবে, আমি তায়েফের ময়দানে চলে যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে আয়েশা, আমি যখন তায়েফের ময়দানের মধ্যে চলে গেলাম, তায়েফের ময়দানে যাওয়ার পর তায়েফবাসীরা আমার সাথে ভালো ব্যবহার করে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তায়েফবাসীরা আমার সাথে এমন আচরণ করেছে, এরকম ভাবে আচরণ করেছে, এক পর্যায়ে যে ছোট ছোট বাচ্চা আছে ওই বাচ্চাদেরকে পর্যন্ত আমাদের পিছনে লিলিয়ে দিছে। এই বাচ্চারা যখন আমার উপর আইসা এমন ভাবে একের পর এক পাথর নিক্ষেপ করা শুরু করে দেয়, এই পাথরের আঘাত আমি নবী পয়গম্বর সহ্য করতে পারি না। আমি নবী পয়গম্বর যখন পাথরের আঘাত সহ্য করতে পারি না, এমত অবস্থায় আমার জুতাগুলো রক্তে রঞ্জিত হয়ে যায়। এক পর্যায়ে আমি জমিনের মধ্যে পড়ে যাই। এমত অবস্থায় হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে এসে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আল্লাহ তাআলা আমাকে এই মুহূর্তে আপনার কাছে পাঠাইছে, আপনি যদি অনুমতি দেন তাহলে তায়েফবাসীদেরকে উল্টায়া জমিনের মধ্যে তাদেরকে ধ্বংস করে দেওয়া হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললাম, না রে জিবরাইল, না, যদিও তারা আমাকে মানে নাই এই মুহূর্তে, কিন্তু পরবর্তীতে তাদের পরবর্তীতে যারা আসবে হয়তোবা তারা আমাকে মানবে, তাদেরকে যদি ধ্বংস করে দেওয়া হয় এই জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা জমিনের মধ্যে থাকবে না। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জন্য খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন আমাকে সান্ত্বনা দিত আর বুঝাইতো, আপনি কান্দিন না, আপনার কান্দিন না, আপনার কান্না কিন্তু সহ্য করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইয়া বলেন, জিবরাইল যাও, আমার বন্ধু কান্না করবে, আমি আল্লাহ সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ। এখন আজান হবে, নামাজের পর আবার আলোচনা শুরু হবে, আমরা সকলে নামাজের জন্য প্রস্তুতি নিই।
ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোন হাসান দে শিবপুর নাকি অন্য কোনো ওইটা আমি কেন বলবো কত বাজে দেখছো বাজে কত 41 হ্যাঁ 41 পর 41 চারটা দেখি আমি ঠিক 41 শিবপুর দেনা